আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে সুস্থ রেখে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মানব জাতির মুক্তির দূত, খাতামুন নবী ও সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা সেই ব্যক্তির উপর যেই ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন। তিনার নাম হচ্ছে যাই দাতু ডক্টর লিন সিউজেন। তার জন্য দোয়া এবং ভালোবাসা একটা করতালি হয়ে যাক। পিউ ভাই, যারা আজকে মিটিংয়ে উপস্থিত আছেন, আপনাদেরকে কয়েকটা 2-3টা মেসেজ দিয়ে যাব, আশা করি মেসেজগুলো শুনবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার খুবই একজন ভালোবাসার মানুষ হেদায়েতুল্লাহ বাকের ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার তো মনে পরিচয়টা দিই নাই মনে হয় না। আমার নাম মোহাম্মদ আজিম, আমার ডিস্ট্রিক্ট ফেনী, জেলা ফেনী, থানা ফেনী, বিভাগ চট্টগ্রাম। বর্তমানে ওমান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে আপনাকে 3টি জিনিস মাথায় রাখতে হবে। কয়টি জিনিস? 3টি। এক নম্বরে আপনার মাথায় থাকতে হবে বরফ। দ্বিতীয় নম্বরে আপনার মুখে থাকতে হবে মিষ্টি। তৃতীয় নম্বরে আপনার পায়ে থাকতে হবে চাকা। 3টির উদাহরণ দিব কিনা? মাথায় কেন বরফ থাকতে হবে? আপনার মাথা থাকতে হবে ঠান্ডা। আপনি যেন কারোর সাথে কথা বললে যেন ওর অনেক কোশ্চেন থাকতে পারে, ওইটার মতো, এটার মতো, কারণ ওই সুনখায় গাল ভরা গেছে, এখন তুমি দেখলে ভয় লাগে। কিন্তু ওই সুনও কিন্তু দৈন্য সাদা, কথা বুঝছেন? তাহলে এক নম্বরে মাথাতে আপনার বরফ রাখতে হবে, মাথা ঠান্ডা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে কি, মুখে মিষ্টি। আপনার কথা যে বলবেন, আপনার লজিকগুলা, টপিকসগুলা যেন উনি গ্রহণ করে, এবং কি এমন ভাবে সাজিয়ে গুজিয়ে বলবেন যাতে করে উনি যেন বুঝতে পারে ক্লিয়ারলি। মাধুর্য থাকে যেন আপনার মুখে, কথা বলার মাধুর্য যেন থাকে। তৃতীয় নম্বরে আপনার পাতে চাকা কেন? আপনাকে দূরাইতে হবে, যাইতে হবে লোকজনের সাথে, কেউ আপনার কাছে আসবে না, আপনি যাইতে হবে, মানে চাকা লাগাইতে আপনি যাইতে হবে। এই 3টি জিনিস যদি আপনি ফলো রাখেন, মাথাতে রাখেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার বললাম, দ্বিতীয় নাম্বার, আপনার হাতে একটা মোবাইল ফোন আছে না? সবার হাতে মোবাইল ফোন আছে কিনা? আপনি যদি সাকসেস হন, আপনাকে নিজেকে আগে ডেভেলপ করতে হবে। আপনার হাতে যেরকম একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে না? ওটার ক্যামেরা কয়টা আছে? কারো 3টা, কারো 2টা, কারো আচ্ছা, পিছনে 4-5টা 10টা সমস্যা নেই, মানে ক্যামেরা ধরেন না 2টা, একটা সামনে একটা পিছনে। ক্যামেরা থাকতে পারে 10-12টা, সমস্যা নেই। মানে একটা মোবাইলে একটা সামনে একটা পিছনে, 2টা, এটাই তো, একটা সামনে একটা পিছনে। আমরা ছবি তুলি না এখানে সবাই? হ্যাঁ, ওই মোবাইলটা দিয়ে কেউ সেলফি তুলে, কেউ ছবি তুলে, মানে গ্যালারিতে রাখে। রাখার পরে কি করে? ওটা চেক করে কোন ছবিটা ভালো হয়েছে, চেক করে কিনা? চেক করে যেটা ভালো লাগে, ওই ভালো লাগাটা রেখে দেয়, খারাপ লাগাটা ডিলিট করে দেয়। করে কিনা? করেন না আপনারা? ভালো যেগুলো লাগে ওগুলো আপনারা রাখেন, খারাপ লাগাগুলো আপনারা ডিলিট করে দেন, তাই না? তাহলে আপনাকে যদি সাকসেস হতে হয়, যদি কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ যে কোনো কাজে, আর যে কোনো কাজে যদি সাকসেস হতে হয়, বিশেষ করে আমাদের ডিএক্সএল প্ল্যাটফর্মে যদি আপনাকে সাকসেস হতে হবে, যদি আপনি এই জিনিসটা মাথায় নেন, আপনাকে প্রথমত মোবাইলে যে ডিলিট করা ছবিগুলো ডিলিট করে দেন। আপনার মনের ভিতরে যেসব খারাপ চিন্তাধারা আছে এগুলো আপনাকে আগে ডিলিট করতে হবে। কি করতে হবে? এগুলো আপনাকে সর্বপ্রথম মনের ভিতরে যত ইয়াগুলো আছে এগুলো ডিলিট করে মনটা ফ্রেশ করে তারপর আপনি বিজনেসে নামতে হবে। যেরকম করে হাতে 2টি মোবাইল ফোনটা দিয়ে
যেরকম আপনি ছবি হাতের মোবাইল ফোনটা দিয়ে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুলেন, ছবিগুলো যেরকম ভাবে ডিলিট করেন, ওই সেম ভাবে আপনাকেও আপনার মনের ভিতরে যত চিন্তাধারা আছে, আপনাকে এটা বলছে এটা বলছে, আপনি যে যাই বলক ভাই আমি ডায়মন্ড হওয়া চাই, ইয়েস আপনার এক কথা কি, যে যাই বলক ভাই আমি ডায়মন্ড হওয়া চাই, তাহলে আপনার ভিতরটা কি ক্লিয়ার পরিষ্কার। বাস বিশ্বাস করে আমাদের ডিএক্সএন এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে যে কি, অ্যাকশন। ইংলিশে ট্রাস্ট, বাংলাতে বিশ্বাস, আত্মবিশ্বাস। বিশ্বাসের সহিত আপনাকে বুঝতে হবে প্রোডাক্টগুলো এবং কি ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, তিনটা পেয়ে গেছেন। আরেকটা কোশ্চেন করে আমি শেষ করতে চাই, আরেকটা তৃতীয় নম্বর, তিনটা আপনাদের মাঝে তিনটা প্রশ্ন রাখুন বলছি, দুটা হয়ে গেছে, আর একটা, ঠিক আছে? আপনি স্বপ্নবাজ মানুষ, আপনি স্বপ্ন নিয়ে প্রবাসী আসছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন না জাগ্রত হয়ে স্বপ্ন দেখছেন? ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখছেন ওটা বাড়াইতে, ওটা শেষ। ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখছেন এটা ঘুম ভাঙছে, শেষ। জাগ্রত হয়ে স্বপ্ন দেখছেন যে প্রবাসী আসবেন, কোথায় আসবেন? ওমানে আসবেন, কাতারে আসবেন, বাহরাইনে আসবেন, সৌদি আসবেন, যেখানে যাক না কেন, হ্যাঁ? তাহলে আপনি প্রবাসী আসবেন, আপনার স্বপ্নটা কি? এখান থেকে টাকা ইনকাম করে আপনি কিছু একটা করবেন, তাই না? অনেকজনের স্বপ্ন হয়, অনেকজনের স্বপ্ন হয় না, কারো পূর্ণ হয়, কারো পূর্ণ হয় না। কেউ আপনার মনে করেন না অ্যাক্টিভ ইনকামের সাথে লাগিয়ে আছে আজীবন, কেউ মনে করেন না অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দিয়েছে, মানে এক এক জনের এক এক ধারা। তাহলে আপনাকে স্বপ্ন নিতে হবে, ছোট স্বপ্ন নিয়ে আপনি কিছু করতে পারবেন না, বড় স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্নটা কেমন? যেমন ডিএক্সএন এ আজকে এখানে আসছেন, আপনাকে কেউ কি বলছে এখানে আসার জন্য? আপনি নিজের মন থেকে আসছেন না? অবশ্যই। হ্যাঁ, অনেকজনের না করছে, ওয়া করছে, ঘুম থেকে উঠি আপনি 3টা বাজে কিন্তু চলে আসছেন, ওই সময় কিন্তু গভীর ঘুম, আজকে জুমার নামাজটা পড়ি, এরপরে খাওয়া দাওয়া করে ঘুম, 4টা বাজে আপনার ক্লাসের নামাজ পড়ে আজকে বাস ডিএক্সএন অফিসে যাবে নাকি? অনেকজনের শুয়ে আছে, কেউ খেলামোট খেলার, কেউ মদ খার, কেউ ঘুরে, কেউ লুলু নেস্টো ঘুরতেছে, রাইট না? অপয়সা যাচ্ছে, সময় ইনভেস্ট, সময়গুলো চলে যাচ্ছে অদশা। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার ব্যক্তিটা এখান থেকে কিছু করবেন, ডিএক্সএন আজকে যাব। ডিএক্সএন কোনো ছোট মোটো কোম্পানি, এটার বিশাল একটা মহাসমুদ্র। এখানে যাই, আমি একটু সময় দেব, সময়ের পাশাপাশি এখানে আমি অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের রাস্তা একটা তৈরি করব, তাই না? তাহলে আপনি যদি এই স্বপ্নটা দেখেন, স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন। কি স্বপ্ন? বড় স্বপ্ন। এখন আপনি স্বপ্ন দেখছেন কি, 10 কেজি গরুর মাংস, 10 টন গরুর মাংস রান্না করবেন, একটা বড় একটা ফাতিল নিছেন, 10 টন গরুর মাংস রান্না করবেন, আপনার বড় একটা ফাতিল নিছেন, তলে দিয়েছেন একটা মোমবাতি, রান্না হইব? হইব? আপনার মোমবাতি দিয়ে রান্না করবেন, মানে আপনার সিদ্ধান্তটা কি? আগুন তো ধরাইছি, মোমবাতি দিয়ে রান্না করবেন, রান্না হবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 5 দিন, রান্না তো হবে না, বরঞ্চ আরো নষ্ট হয়ে যাবে, আমাকে পচতে শুরু করবে, রাইট না রং? তার মানে আপনার স্বপ্নটা ছিল কি? দুর্বল, অল্প আগুনে বেশি তাপ দিতে পারে না। ততটা দুর্বল স্বপ্ন, মানে ছোট স্বপ্ন কখনো বড় সাফল্য রাস্তা দেখাইতে পারে না। আপনি এখানে আসছেন, যেখানে এই ডিএক্সএন এ আসছেন, আজকে নুরুল আফসার স্যারের কথা শুনবেন, উনিও পাঁচটি কিন্তু বড় স্বপ্ন দেখছেন, ডিএক্সএন থেকে সফল হয়ে বড় কিছু করবে ইনশাআল্লাহ। বড় স্বপ্ন আজকে ওনাকে নিয়ে আসছে এখানে, রাইট না রং? রাইট। আজকে ওনার 4 লক্ষ প্লাস সারা বিশ্বের 200 কান্ট্রি প্লাস মেম্বার, উনিও তো একজন শুরু করছে একা, আপনিও একা, আপনার টিমও তো হবে না? স্বপ্নবাজ মানুষদের সাথে চলবেন এবং কি আপনার যারা সাকসেস হিস্টোরিগুলো জানবেন, বড় বড় যারা লিডার তাদের ভিডিওগুলো দেখবেন, ভালো কিছু করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগাটা নিয়ে নেবেন, খারাপ লাগাটা আমাকে দিয়ে নেবেন। আর ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন সবার জন্য, দোয়া এবং ভালোবাসা যেন ডিএক্সএন প্ল্যাটফর্মে থেকে আপনারা সাকসেস হতে পারেন। যে যাই বলুক ভাই আমি ডায়মন্ড হওয়া চাই,
এই কথা নিয়ে সামনে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। করতালি, করতালি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং Good morning. আওয়াজ আওয়াজ যেরকম আইছে এরকম আইতে গুড মর্নিং Good morning.